নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। এখন যেহেতু আম পাকার সময় চলে এসেছে, সেজন্য আগে থেকেই আমি আমাদের গাছের আম পেড়ে নিলাম আমের আচার করার জন্য। কারণ আম তো শেষ হয়ে যাবে, আচারটা তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সেই জন্য তাড়াহুড়ো করে এক বালতি আম পেড়ে নিলাম। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কতটা আম কেটে নিয়েছি আমরা। আমগুলো কেটে নিয়ে আর ধুইনি, কারণ আগেই ধুয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম। এই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য দেখানো হয়নি। এর উপরে আমরা আমের পিসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে সব আমগুলোর মধ্যে তেলগুলো ভালোভাবে মিশে যায়, আমটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই দেখুন, আমার সব আমগুলোর ভিতরে তেলটা মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। এই দেখুন, কেটলিতে করে গুড় নিয়ে আসা হয়েছে। গুড়গুলো দিয়ে দেওয়া হবে, কারণ গুড় দিয়ে আচার করলে অনেক দিন ভালো থাকে আচারটা। সেই জন্য আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। বারে বারে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে গুড়গুলো সব আমের সঙ্গে মিশে যায়। এতে জল দেওয়ার দরকার নেই, কারণ জল দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি জল দেব না। গুড়টা গলে যে জল হয়ে যাবে, সেইটাতে আমটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা জলের মতো হয়ে গিয়েছে গুড়টা গলে গিয়ে। এই জলে আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অনবরত এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে আমগুলো এই রকম আকার নিয়ে নেবে। এরপর আমি মশলার জন্য ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঠ, এলাচ, জিরে, মৌরি সমস্ত কিছু একসঙ্গে একটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আর এদিকে আচারটাতে তেল পাড়ার জন্য আবারও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই দেখুন, দুটো পেঁয়াজ সঙ্গে কালো জিরে আর মৌরি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একবারে বেরেস্তার মতো করে ভেজে এইভাবে আচারে ঢেলে দিতে হবে। তেলটা দিয়ে মিশিয়ে দিতে হবে। আচারটা দেখতে ভালো লাগছে না, খেতেও খুবই টেস্টি হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমার আচারটাতে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটি পাত্রে তুলে রাখলাম। এদিকে আমি ভাজা যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো মিক্সচারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। এই মশলাটা আচারের দেওয়া একটি সিক্রেট মশলা। মশলাটা করে দেখবেন, খুবই সুন্দর টেস্ট হবে। আচারটা টেস্ট আরও দ্বিগুণ করে দেবে। এবার আমি মশলাটা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমার আচার খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গিয়েছে। আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, কমেন্ট করে জানাবেন আচারটা দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল।